ঈমানদারেরা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে তারা আল্লাহ তাআলার সাক্ষাৎ পাবে। তবে কিছু কিছু বান্দাবান্দি জান্নাতের ভিতরে প্রতিদিন আমার আল্লাহকে দুইবার দেখতে পাবে, সকালে একবার বিকালে একবার। চিল্লায় বলে সুবহানাল্লাহ। আর অধিকাংশ বান্দাবান্দি প্রতি সপ্তাহের ভিতরে শুক্রবারে একদিন জুমার সময় আল্লাহর দিদার পাবে। আর কিছু বান্দাবান্দি প্রতিদিন দুইবার আল্লাহ তাআলার দিদার পাবে, একটা হলো সকাল আর একটা হলো বিকাল। আল্লাহ নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, যারা ফজরের নামাজের হেফাজত করবে আর যারা আসরের নামাজের হেফাজত করবে, আমার নবী বলেন এই দুই সময় জান্নাতীরা জান্নাতের ভিতরে আমার আল্লাহ দিদার পাবে, আমার আল্লাহর সাক্ষাৎ পাবে। আল্লাহ নবী স্পষ্ট ভাষায় বলেছেন, ইন্না আফজাল আহলিল জান্নাতি মানজিলাতান মাই ইয়ানজুরু ইলা ওয়াজহিল্লাহি তাআলা কুল্লা ইয়াউমিন মাররাতাইন। আল্লাহ নবী বলেছেন, জান্নাতের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ জান্নাতি যারা, জান্নাতীদের মধ্য থেকে সবচাইতে উন্নত মানের জান্নাতি যারা, ওই মানুষগুলো আমার আল্লাহর চেহারার দিকে প্রতিদিন দুইবার তাকাইবে। চিল্লায় বলে সুবহানাল্লাহ। একবার সকালবেলা আর একবার বিকাল বেলায়। তাই রাসূল বলেছেন, তোমরা যারা সম্ভব ফজরের নামাজটা যথাসময়ে পড়বা, আসরের নামাজটা যথাসময়ে পড়বা, তাহলে এই দুই সময় জান্নাতের ভিতরে তোমরা তোমাদের রব আল্লাহকে দেখতে পাবে। বলি সুবহানাল্লাহ। এই দুইটা নামাজই মুসলমান বেশি নষ্ট করে থাকে, ঠিক না বে ঠিক কথা বলেন? বহু মুসলমান আছে ফজরের নামাজ পড়তে পারে না, ফজরের নামাজ পড়তে পারে না। বহু মুসলমান আছে আসরের নামাজ পড়তে পারে না, ঠিক না বে ঠিক? ভাইয়ারা আমার, হ্যাঁ আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, তাহলে বলেন তো আমাদেরকে এই দুই নামাজের হেফাজত করার দরকার আছে নাকি না? তো মুসলমানের আওয়াজ দিয়ে বলেন না, আছে নাকি নাই? সবাই বলেন আছে নাকি নাই? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি আল্লাহ তাআলার দিদারের আলোচনা এখানে শেষ করলাম। এবার আসেন জান্নাতে যাওয়ার পরে আমরা কি কি নিয়ামত পাবো। এই জান্নাতে যদি আমরা যেতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে কত নিয়ামত দিবে। তার ভিতরে আর একটা নিয়ামত হলো আল্লাহ তাআলা এমন এমন স্ত্রী আমাদেরকে দান করবে, যদি তাদের হাতের নখের কোনা দুনিয়াতে প্রকাশ পেয়ে যায়, আল্লাহর রাসূল বলেন তামাম দুনিয়ার সূর্যের আলো মলিন হয়ে যাবে। চিল্লায়া বলে সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আল্লাহর নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা জান্নাতি পুরুষদেরকে এমন নারী দিবে, ওই জান্নাতি নারীদের ওড়নার দাম তামাম পৃথিবী বিক্রি করলে হবে না। আল্লাহর নবী বলেন, ওয়ালাউ আন্না ইমরাতাম মিন আহলিল জান্নাতি তালাআত ইলাল আরদি লা আদাওয়াত মা বাইনাহুমা ওয়া লা মালাতুহু রিহা। আল্লাহর নবী বলেন, জান্নাতের নারীরা যদি এই পৃথিবীর বুকে যদি একবার একটু উকি মেরে তাকাইতো, আল্লাহর নবী বলেন এই দুনিয়াতে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গাটা তার চেহারার সৌন্দর্যের দ্বারা আলোকিত হয়ে যাইতো। আল্লাহর নবী বলেন, শুধু তাই নয়, ওয়ালা মালাতুহু রিহা, ওই নারীর শরীর থেকে যে সুগন্ধি বের হয়, ওই সুগন্ধের দ্বারা পুরো পৃথিবীটা সুগন্ধময় হয়ে যাইতো। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তারপরে বলেন, ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন, ওই জান্নাতি নারীরা যে ওড়না পরিধান করবে, ওই ওড়নার দাম কত জানো? রাসূল বলেন, তামাম দুনিয়া বিক্রি করলো জান্নাতি স্ত্রীদের ওড়নার দাম হবে না। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা আল্লাহর নবীর নিকটে বসাছিলাম। ওই সময়টা ছিল রাত্রিবেলা। আল্লাহর নবী পূর্ণিমার রাতে চাঁদের দিকে তাকাইলেন। তাকায়া নবীজি বলতে লাগলেন, ইন্নাকুম সাতারাউনা রাব্বাকুম কামা তারাউনা হাদাল কমার। হে আমার সাহাবীরা, এই যে রাতের আকাশের চাঁদটা তোমরা যেইভাবে স্পষ্টভাবে দেখতে পাচ্ছ, কিয়ামতের ময়দানে তোমাদের রব আল্লাহকে ঠিক তেমনি ভাবে দেখতে পাবে। চিল্লায়া বলে সুবহানাল্লাহ। খুশি না বেজা? একটু আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজা? আসমানের চাঁদ, পূর্ণিমার রাতে আসমানের চাঁদ দেখতে কি কোনো সমস্যা হয়? একটু আওয়াজ দিয়ে বলেন না, দেখতে কোনো সমস্যা হয়? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আল্লাহর নবী বললেন, কে আমার সাহাবীরা,
পূর্ণিমার রাতে আকাশের চাঁদ দেখতে যেইভাবে কোনো সমস্যা হয় না, নবী বলেন ঠিক তেমনি ভাবে কিয়ামতের ময়দানে তোমরা তোমাদের রব আল্লাহকে দেখতে পাবে, তোমাদের মধ্যে কোনো সমস্যা হবে না। হে আমার ভাইয়েরা বন্ধুরা আমার, অপরে বর্ণনা আছে আন নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্নান নাস ক্বালু ইয়া রাসূলুল্লাহ হাল নারা রাব্বানা ইয়াওমাল কিয়ামাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে প্রশ্ন করলেন। কাকে প্রশ্ন করলেন একটু আওয়াজ দিয়ে বলেন। নবীকে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হাল নারা রাব্বানা ইয়াওমাল কিয়ামাহ। ওগো নবী, আপনার কাছে জানতে চাই কিয়ামতের দিন আমরা আমাদের রব আল্লাহকে দেখতে পাবো কিনা। দুনিয়াতে নামাজ পড়ি রবকে দেখি না, রুকু করি রবকে দেখি না, সাজদা করি রবকে দেখি না। আয় রব নবী, আপনার কাছে জানতে চাই রবকে খুশি করার জন্য, রবকে পাওয়ার জন্য, রবকে রাজি করার জন্য দৈনিক 5 বেলা মসজিদে যাইতাম। আবার কিছু বান্দা বান্দি আছে গভীর রাত্র মসজিদে যায় রবকে সাজদা দেয়। ঠিক না বেঠিক কথা বলেন? হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, দুনিয়াতে এমন কিছু বান্দা আছে, এমন কিছু বান্দি আছে রবকে পাওয়ার জন্য কত সাধনা করে, কত চেষ্টা করে, কত মেহনত করে, কত ইবাদত করে। ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত করে, ফরজ নামাজ পড়ার পাশাপাশি নফল নামাজও করে, ফরজ রোজা রাখার পাশাপাশি নফল রোজাও রাখে। কখনো চরমনার ময়দানে যায়, কখনো উজানির ময়দানে যায়, কখনো পুরপুরার ময়দানে যায়, কখনো জোনপুরের ময়দানে যায়, কখনো মাহফিলে যায়, কখনো জিকিরের হালকায় যায়, কখনো মসজিদে যায়, কখনো উলামায়ে কেরামের দরবারে যায়। ঠিক না বেঠিক কথা বলেন? কিন্তু দুনিয়াতে তো রবকে দেখা যাবে না, দুনিয়াতে তো রবের দর্শন পাওয়া যাবে না, রবের সাক্ষাৎ পাওয়া যাবে না। যদি দুনিয়াতে রবকে না দেখে রবের গোলামি করি, রবের দাসত্ব করি, তাহলে কিয়ামতের ময়দানে রবের সাক্ষাৎ পাওয়া যাবে কি যাবে না ভাইয়ারা আমার? জান্নাতে রবের সাক্ষাৎ পাওয়া যাবে কি যাবে না? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার কাছে জানতে চাই হাল নারা রাব্বানা ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে আমরা আমাদের রব আল্লাহকে দেখতে পাবো কিনা, রবের দর্শন পাবো কিনা, রবের সাক্ষাৎ পাবো কিনা। দুনিয়ার জীবনটা শুধু রবকে পাওয়ার জন্য দৌড়াইলাম, রবকে পাওয়ার জন্য কখনো সিয়াম সাধনা, কখনো কিয়াম সাধনা, কখনো নামাজ, কখনো কোরআন তিলাওয়াত, কখনো দান সাদাকা, কখনো হজ, কখনো উমরা। ঠিক না বেঠিক আওয়াজ দিয়ে বলে? কিন্তু রবকে তো দেখতে পাই না, রবের দর্শন পাই না, রবের সাক্ষাৎ পাই না। আয় নবী, আপনার কাছে জানতে চাই কিয়ামতের ময়দানে আমার রবকে দেখতে পাবো কিনা, আমাদের রব আল্লাহকে দেখতে পাবো কিনা। আল্লাহর নবী প্রশ্নের ডাইরেক্ট জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন করলেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাল তুদাররুনা ফিল কমারি লাইলাতাল বদরি ক্বালু লা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী প্রশ্ন করলেন, কে আমার সাহাবীরা তোমরা আমার কথার জবাব দাও। পূর্ণিমার রাতে যখন আকাশে চাঁদ উঠে, ওই আকাশে যদি মেঘমালা না থাকে, তোমরা বলো তো আকাশের চাঁদ দেখতে কোনো সমস্যা হয় কিনা? সাহাবীরা জবাব দিলেন, ওগো নবীজি, না না, আকাশের ভিতরে যদি মেঘমালা না থাকে, ওই পূর্ণিমার রাতে আকাশের চাঁদ দেখতে কোনো সমস্যা হয় না। আপনারা বলেন তো দেখতে কোনো সমস্যা হয়? আল্লাহর নবী আবার প্রশ্ন করলেন, কে আমার সাহাবীরা তোমরা আরো জবাব দাও। ফাহাল তুদাররুনা ফিশ শামসি লাইসা দুনাহা সাহাব। হে আমার সাহাবীরা তোমরা জবাব দাও, যখন দিনের বেলা আকাশের ভিতরে সূর্য উদিত হয়, যদি আকাশের ভিতরে মেঘমালা না থাকে, তাহলে আকাশের সূর্য দেখতে কোনো সমস্যা হয় কিনা? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, না না, দিনের বেলায় যখন পূর্ব আকাশে সূর্য উদিত হয়, যদি আকাশের ভিতরে মেঘমালা না থাকে, এই আকাশের সূর্য দেখতে কোনো সমস্যা হয় নাই। আল্লাহর নবী তখন বললেন, ক্বালা ফা ইন্নাকুম তারাউনাহু কাযালিকা, যেইভাবে পূর্ণিমার রাতে তোমরা চাঁদকে দেখতে পাও কোনো সমস্যা হয় না, যেভাবে দিনের বেলায় তোমরা মেঘমালাহীন আকাশের ভিতরে সূর্যকে দেখতে পাও কোনো সমস্যা হয় না। আল্লাহর নবী বলেন, ঠিক তেমনি ভাবে কিয়ামতের ময়দানে জান্নাতে গেলে তোমরা তোমাদের রব আল্লাহকে সেইভাবে দেখতে পাবে। চিল্লায়ে বলি আল্লাহু আকবার। একটাবার চিন্তা করে দেখেন, যখন আমার রব আল্লাহর দর্শন আমি পাবো,
যখন রবকে সামনে পেয়ে যাব তখন কতই না আনন্দ হবে, কতই না খুশি হবে, কতই না মজা হবে। ইমানদারের কলিজা কতই না শান্ত হবে, কতই না ইমানদারের কলিজার ভিতরে শান্তি আসবে। কথা ঠিক না বেঠি? কথা বলেন ভাইয়ারা আমার। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, শুধু তাই নয়, আবু দাউদের বর্ণনা আছে আন-নবী রাজিনিল উকাইলি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله كلنا يرى ربه مخليا به يوم القيامه। আল্লাহর নবীর একজন সাহাবী যার নাম হলো আবু রাজিন আল উকাইলি রাদিয়াল্লাহু তাআলা আন, তিনি বলেন আমি একদিন আল্লাহর নবীকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কাছে জানতে চাই কিয়ামতের ময়দানে আমাদের প্রতিটি মানুষ আমাদের রব আল্লাহকে দেখতে পাবো কিনা? আলাদা আলাদা ভাবে, স্বতন্ত্র ভাবে প্রতিটা মানুষ আমাদের রব আল্লাহকে দেখতে পাবে কিনা? আল্লাহর নবী জবাব দিলেন, ক্বালা বালা, হে আবু রাজিন, হ্যাঁ হ্যাঁ, প্রতিটা মানুষ তার রব আল্লাহকে কিয়ামতের ময়দানে দেখতে পাবে। কেউ দেখতে কোনো সমস্যা হবে না, ছোট বড়, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, প্রতিটা মানুষ তার রব আল্লাহকে দেখতে পাবে। আল্লাহর নবী তখন বললেন, এই কথা বলার পরে সাহাবী আবার প্রশ্ন করলেন, কুলতু ওয়া মা আয়াতু যালিকা, ও নবী আপনার কাছে জানতে চাই, আমরা যে কিয়ামতের ময়দানে প্রতিটা মানুষ আমাদের আল্লাহকে দেখতে পাবো, তার কোনো নিদর্শন দুনিয়াতে আছে কিনা? তার কোনো দৃষ্টান্ত দুনিয়াতে আছে কিনা? আল্লাহর নবী জবাব দিলেন, হ্যাঁ হ্যাঁ, ক্বালা ইয়া আবা রাজিম আলাইসা কুল্লুকুম ইয়ারাল কামারা লাইলাতাল বাদরি মুখলিয়া বিহি। হে আবু রাজিম, আমি তোমার কাছে জানতে চাই, পূর্ণিমার রাতে আকাশে যখন চাঁদ উদিত হয়, ওই চাঁদ দেখতে কোনো মানুষের সমস্যা হয় কিনা? সাহাবী জবাব দিলেন, না না ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পূর্ণিমার রাতে আকাশে যখন চাঁদ উদিত হয়, ওই চাঁদ দেখতে কারোই সমস্যা হয় না। আপনারা বলেন তো, আপনাদের এলাকার সমস্ত মানুষগুলা যদি এক জায়গায় জড়ো হয়, আর প্রতিটা মানুষ যদি আসমানের দিকে তাকায় চাঁদ দেখার জন্য, বলেন তো কোনো সমস্যা হবে? কেউ কি কারো কাঁধের মধ্যে উঠতে হবে ভাইয়ারা আমার? কেউ কি গাছের মধ্যে উঠতে হবে? কেউ কি টিলার মধ্যে উঠতে হবে? আল্লাহর নবী যখন এমন প্রশ্ন করলেন, তখন ওই সাহাবী জবাব দিলেন, আবু রাজিন উকাইলি রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না না, আসমানের চাঁদ পূর্ণিমার রাতে দেখতে কোনো সমস্যা হয় না। আল্লাহর নবী তখন বললেন, ক্বালা ফা ইন্নামা হুয়া খালকুম মিন খালকিল্লাহ, হে আবু রাজিন, এটা হলো আল্লাহ তাআলার সৃষ্টি সমূহের মধ্য থেকে একটা সৃষ্টি, যার নাম হলো চাঁদ। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী তারপরে বললেন, আল্লাহু আজাল্লু ওয়া আযমু, হে আবু রাজিন, আকাশের ভিতরে চাঁদ উঠলে দুনিয়ার মানুষ দেখতে যেইভাবে সমস্যা হয় না, প্রতিটা মানুষই দেখতে পায়, ছোট কিংবা বড় সমস্ত মানুষই দেখতে পায়। আল্লাহর নবী বুঝাইলেন, হে আবু রাজিন, জেনে রাখো, জেনে রাখো, এটা আল্লাহ তাআলার একটা সৃষ্টি। এই সৃষ্টি দেখতে যদি কোনো মানুষের সমস্যা না হয়, তাহলে আমার আল্লাহ তো এই চাঁদের চাইতে কোটি কোটি গুণে বড়। এবার বলো, সে আল্লাহকে দেখতে কোনো সমস্যা হবে কিনা? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, বুখারীর বর্ণনায় আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা ইয়াকুলু লি আহলিল জান্নাতি ইয়া আহলাল জান্নাহ লাব্বাইকা ওয়া সা'দাইকা। জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, আমার আল্লাহ তখন জান্নাতীদেরকে প্রশ্ন করবে, হে জান্নাতীরা, তখন জান্নাতীরা জবাব দিবে, লাব্বাইকা ওয়া সা'দাইকা ইয়া রাব্বি, হে আমাদের রব, আমরা উপস্থিত আছি, আপনি কি বলতে চাচ্ছেন বলেন। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। কতই না মজা হবে রে ভাই, যখন আমার আল্লাহ আমাদেরকে ডেকে বলবে, ও জান্নাতীরা, আর আমরা জবাব দিব, আল্লাহ, আমরা উপস্থিত আছি, আপনি কি বলতে চান বলেন। ঠিক না বেঠিক? আমার আল্লাহ তখন বলবে, ফায়াকুলু হাল রাদিতুম, হে জান্নাতীরা, তোমরা কি খুশি হয়েছো? তোমরা কি আনন্দিত হয়েছো? তোমরা কি আমার প্রতি রাজি হয়েছো? তখন জান্নাতীরা জবাব দিবে, ফায়াকুলুনা ওয়া মা লানা লা নারদা, আয় রব, আমরা কেন খুশি হব না, আমরা কেন আনন্দিত হব না? ওয়াকাদ আতাইতানা মা লাম তুতি আহাদাম মিন খালকিকা, আয় রব, আপনি আমাদেরকে এমন এমন নিয়ামত দিয়েছেন, যেই নিয়ামত পৃথিবীর আর কাউকে আপনি দেন না। জান্নাত দিয়েছেন, জান্নাতে কোনো কিছুর অভাব নাই,
চাওয়া লাগে না, দরা লাগে না, কল্পনা করতে দেরি জান্নাতের নিয়ামত নিজের কাছে আসতে দেরি হয় না, ঠিক না বেঠি কথা বলেন। তাই জান্নাতীরা বলবে, রব আপনার প্রতি কেন আমরা খুশি হব না, আপনার প্রতি কেন আমরা আনন্দিত হব না, আমাদেরকে আপনি এমন এমন নিয়ামত দিয়েছেন যেই নিয়ামত আপনি পৃথিবীর আর কাউকে দেন না। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, তখন আল্লাহ তাআলা বলবে, হে আমার বান্দারা শোনো শোনো, আনা উতিকুম আফদালু মিন যালিকা, আমি আল্লাহ তোমাদেরকে যা দিয়েছি তার থেকে কোটি গুণে উত্তম আর একটা জিনিস দিয়ে বউ চিল্লায়া বলে সুবহানাল্লাহ। তখন জান্নাতীরা বলবে, ক্বালু ইয়া রাব্বি ওয়া আইয়ু শাইইন আফদালু মিন যালিকা, আয় রব এর চাইতে উত্তম, এর চাইতে ভালো, এর চাইতে শ্রেষ্ঠ আর কি নিয়ামত রয়েছে? এত সুন্দর জান্নাত দিলেন, জান্নাতে বিবির অভাব নাই, জান্নাতে খাওয়া দাওয়ার অভাব নাই, জান্নাতে আনন্দ উল্লাসের অভাব নাই, আয় রব এর চাইতে শ্রেষ্ঠ আর কোন জিনিস রয়েছে? তখন আল্লাহ তাআলা বলবে, কে আমার জান্নাতি বান্দা বান্দিরা শোনো, উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসকাতু আলাইকুম বাদাহু আবাদা, ও জান্নাতীরা আজকে থেকে নিয়ে আমি আল্লাহ আবাদুল আবাদ তোমাদের জন্য রাজি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম, আর কোনদিন আমি আল্লাহ তোমাদের প্রতি নারাজ হব না, তোমাদের প্রতি অসন্তুষ্ট হইব না। একটু মুসলমানের আওয়াজ দিয়ে চিল্লায়া বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঘোষণা দিবে, ও জান্নাতীরা আজকের পরে আর আমি তোমাদের প্রতি অসন্তুষ্ট হইব না, তোমাদের প্রতি আমি আর নারাজ হইব না, তোমাদের প্রতি আমি আল্লাহর কোনোদিন রাগান্বিত হব না। এখন আল্লাহ তাআলা মাঝে মধ্যে আমাদের প্রতি রাগান্বিত হয় কি হয় না? একটু আওয়াজ দিয়ে বলেন। কিছুদিন আগে আল্লাহ তাআলা যে আমাদের প্রতি নারাজ হয়েছেন ভূমিকম্পের মাধ্যমে, সেটা বুঝিয়ে দিয়ে গেছে, ঠিক না বে ঠিক কথা বলেন? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আল্লাহ নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, আমার উম্মত যখন মদ পান করাকে হালাল মনে করবে, আমার উম্মত যখন জিনা করাকে হালাল মনে করবে, আমার উম্মত যখন গান বাদ্যকে হালাল মনে করবে, তখন আমার আল্লাহ আরশ আজিমের উপর রাগান্বিত হবে। রাগান্বিত হয়ে আল্লাহ তাআলা জমিনের প্রতি আদেশ জারি করে দেয়, হে জমিন তুমি একটু তাদেরকে নিয়ে নাড়াচাড়া করো। আল্লাহ বলেন, কেন নাড়াচাড়া করবি জানাস? আমার বান্দা যদি সতর্ক হয়ে যায়, আমি আল্লাহ তাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দেব, আর যদি আমার বান্দা সতর্ক না হয়, তাহলে আমি আল্লাহ তাদের সহ তাদের ঘরবাড়ি দালান কোঠা সব মাটির নিচে তলাইয়া দিব। একটাবার আওয়াজ দিয়ে বলেন তো, বর্তমান সমাজের ভিতরে মদখোর আছে নাকি না? জিনাখোর আছে নাকি নাই? সারা দিন রাত 24টা ঘন্টা গান বাদ্য নিয়ে পড়ে থাকে, নায়ক নায়িকাদেরকে নিয়ে পড়ে থাকে, ও আমার ভাইয়ারা গায়ক গায়িকাদেরকে নিয়ে পড়ে থাকে, খেলোয়াড়দেরকে নিয়ে পড়ে থাকে, এমন মুসলমানের সন্তান আমাদের সমাজে আছে নাকি নাই? আল্লাহর নবী বলেন, যখন আমার উম্মতরা মদ পান করবে, আমার উম্মতরা যখন গান বাদ্য করবে, আমার উম্মতরা যখন জিনা ব্যভিচার করবে, তখন একের পর এক আমার উম্মতের উপর আযাব গজব আসতেই থাকবে, ভূমিকম্প আসতে থাকবে, আসমান থেকে কি করবে? পাথরের বৃষ্টি বর্ষণ হবে। আপনারা বলেন তো, বর্তমান সমাজের ভিতরে মদখোর নেতা আমাদের সমাজে আছে নাকি না? শুধুমাত্র জনগণে মদ খায়, যারা নেতা তারা মদ খায় না। কথা বলেন, খায় না? একদিক দিয়ে বলে মদের বিরুদ্ধে কথা বলতে, আর একদিক দিয়ে হেরাই মদ পান করে। কি কথা বলেন না কেন? কি কথা বাস্তব না অবাস্তব? দিনের বেলা মদের বিরুদ্ধে কথা বলে, রাতের বেলা মদ ছাড়া এদের রাত কাটে না। কথা বলেন না কেন ভাইয়ারা আমার? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, সেটা আমার বিষয় নয়। আল্লাহর নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা সমস্ত জান্নাতীদের প্রতি রাজি হবে, আর কোনোদিন কি হবে না? অসন্তুষ্ট হবে না। কিন্তু দুনিয়াতে আল্লাহ কখনো রাজি হয়, কখনো কি হয়? বেজার হয়। যখন আল্লাহ বান্দা বান্দির উপর রাজি থাকে, তখন আল্লাহ আরশ আজিম থেকে বান্দা বান্দির জন্য রহমত পাঠায়, ঠিক না বেঠি কথা বলেন? যখন আমার আল্লাহ নারাজ হয়ে যায়, তখন আমার আল্লাহ কি করে জানেন ভাইয়ারা আমার? তখন আমাদেরকে আল্লাহ বিপদ দেয়। করোনা যাওয়ার পরে কত কিছু আসতেছে, কিন্তু আমরা এখনো পরিপূর্ণভাবে পরিবর্তন হই নাই, ঠিক না বেঠি কথা বলেন? হ্যাঁ, কথা কন না জি আপনারা? গুনাহ কি কমছে আমাদের? পাপ কি কমছে আমাদের? কি ভাই কথা বলেন না কেন? কমছে? পাপ কমে না, গুনাহ তো কমে না, বরং অবাধ্য দিন দিন বেড়েই চলছে। এই 2 দিন আগে আমার দেশের এক এমপি পদপ্রার্থী নির্বাচনী প্রচারণা করতে যেয়ে
যখন মিছিল করতেছে, নামাজের সময় হয়ে গেল, মসজিদের ভিতরে আজান হচ্ছে, এমনই সময় একজন বলতে লাগলো আজান হচ্ছে, নামাজের সময় হচ্ছে, তোমরা তোমাদের মিছিল বন্ধ করো। তখন তিনি বলতে লাগলেন কিসের আজান, কিসের নামাজ? ইসলাম নিয়ে, আজান নিয়ে, নামাজ নিয়ে এমন ব্যঙ্গাত্মমূলক বক্তব্য দিয়েছে যেটা মুসলমান হিসাবে মুখে আনাও লজ্জা করে, ঠিক না ঠিক কথা বলেন? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, যেই দেশে শতকরা 90% মুসলমান, সেই দেশে একজন বিধর্মী মুসলমানের আজান নিয়ে, নামাজ নিয়ে, মুসলমানের ধর্ম নিয়ে, শরীয়ত নিয়ে এমন ভাবে ব্যঙ্গাত্মমূলক বক্তব্য দিতে পারে না, ঠিক না ঠিক কথা বলেন? হে আমার ভাইয়ারা, এখনো তিনি এমপি হয় না, এখনো তিনি সংসদ সদস্যের সদস্য হয় না, সংসদ ভবনের সদস্য হয় না। এখনো যদি ইসলাম নিয়ে এমন ভাবে ব্যঙ্গাত্ম করে, ইসলাম নিয়ে এমন ভাবে বক্তব্য দেয়, তাহলে আপনারা একটাবার চিন্তা করে দেখেন, যখন সে এমপি হবে, যখন সংসদ ভবনের সদস্য হবে, তখন মুসলমানের কতটা বাজাইবে একটু নিজেই চিন্তা করে দেখেন, ঠিক না ঠিক কথা বলেন? আরে ভাই, মানুষ মদ পান বেশি করলে না মাতালের মতন কথা বলে, কথা বলেন না কেন? আবল তাবল বলে, বা জিনে ধরলে মানুষে আবল তাবল বলে, ভূতে ধরলে মানুষে আবল তাবল বলে, একই কথা বলেন না কেন আপনারা? এরা কি মদ পান করছে বেশি, নাকি জিনে ধরছে না ভূতে ধরছে, আল্লাহই ভালো জানে। অন্যথায় এদের অন্য কোনো বিষয় নিয়ে এত মাথা ব্যথা নাই, শুধু এদের মাথা ব্যথা হলো কোরআন নিয়া, এদের মাথা ব্যথা হলো হাদিস নিয়া, এদের মাথা ব্যথা হলো মসজিদ নিয়া, এদের মাথা ব্যথা হলো মাদ্রাসা নিয়া, এদের সবচেয়ে বেশি মাথা ব্যথা হলো ওলামায়ে কেরামদেরকে নিয়ে, ঠিক না ঠিক কথা বলেন? ওলামায়ে কেরামদেরকে নিয়ে সবচেয়ে বেশি মাথা ব্যথা কেন জানেন? ওলামায়ে কেরাম যখন কোরআন হাদিস দিয়ে জনগণের সামনে কথা বলে, ওয়াজ করে, নসিহত করে, তখন এদের গোমরগুলা পাশ হয়ে যায়, এদের দুর্নীতিগুলা প্রকাশ হয়ে যায়, এদের আত্মসাৎ, এদের খেয়ানত, দেশ নিয়ে ষড়যন্ত্র চক্রান্ত করা, এই যে এরা টেন্ডারবাজি করে, দুর্নীতি করে, চাঁদাবাজি করে, চুরি করে, ডাকাতি করে, সন্ত্রাসী করে, গুম করে, দেশের সম্পদ বিদেশ পাচার করে, দেশের অর্থ বিদেশ পাচার করে, বিদেশ বিশাল বিশাল বিলাসবহুল বাড়ি গাড়ি করে। এই জন্যই যখন উলামায়ে কেরাম কোরআন সুন্নাহ দিয়ে কথা বলে, তখন তাদের কলিজার ভিতরে আগুন জ্বলে। এই জন্যই তারা এখন সবচাইতে বেশি ষড়যন্ত্র চক্রান্ত করে উলামায়ে কেরামদেরকে নিয়ে। এই জন্য আমার দেশে কিছু পাতি নেতা উলামায়ে কেরামের সামনে থেকে মাইক টেনে নিয়ে যায়, অথচ বর্তমান সময়ে আপনারা তাকিয়ে দেখেন বিভিন্ন জায়গায় হিন্দু ভাইদের পূজা চলতেছে, কীর্তন চলতেছে, সেখানে মাইক বন্ধ করা হয় না, সেখানে মাইক টেনে নেওয়া হয় না, বরং আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে যাদের বেতন দেওয়া হয়, ওরা সেখানে যে পাহারাদারি করে, ঠিক না ঠিক আওয়াজ দিয়ে বলেন? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমাদের এই সোনার দেশ স্বাধীন হয়েছে আজ 54 বছর চলে। কত বছর একটু আওয়াজ দিয়ে বলেন? কত নেতা আসলো, কত নেত্রী গেল, কিন্তু বাংলার জনগণ কোনোদিন শান্তি পায় না, ঠিক না ঠিক কথা বলেন? আসার আগে সবাই বলে আমরা ক্ষমতায় গেলে তোমাদেরকে শান্তি দিব, 10 টাকা কেজি চাউল খাওয়াবো, 5 টাকা কেজি ডাউল খাওয়াবো। কিন্তু আমরা বারবার দেখতে পাই যে আমাদের দেশের ভিতরে শাসন করে, শাসক হয় সে জনগণকে সুখ দেয় না, বরং নিজেই দেশটাকে শুষে শুষে খায়, কথা ঠিক না ঠিক? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যদি এই দেশের মানুষ শান্তি পেতে হয়, যদি এই দেশের মানুষ স্বাধীনতা পেতে হয়, যদি এই দেশের মানুষ স্বাধীনভাবে ঘুমাইতে চায়, যদি এই দেশের মানুষ স্বাধীনভাবে এই দেশে বসবাস করতে চায়, যদি প্রতিটা ক্ষেত্রে এই দেশের মানুষ স্বাধীনতা পেতে চায়, তাহলে একটাই করণীয়, সেটা হলো উলামায়ে কেরামের পক্ষে যায়, উলামায়ে কেরামেরকে সাপোর্ট করে, উলামায়ে কেরামের মাধ্যমে এই সংসদ ভবনের ভিতরে কোরআনের আইন চালু করা। যেদিন কোরআনের আইন এই দেশে প্রতিষ্ঠিত হবে, এই দেশে চলবে, সেদিন এই দেশের মুসলমান শান্তি পাবে, কথা ঠিক না ঠিক কথা বলেন? হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, এই দেশের ভিতরে বৃহত্তম একটা দলের নাম হলো ইসলামী আন্দোলন বাংলাদেশ সরমনা হুজুরের দল, ঠিক না ঠিক কথা বলেন? এরা যদি ক্ষমতায় যায়, এরা যদি ক্ষমতার মাসনদ দখল করে, এরা যদি সংসদ ভবনের ভিতরে যায়, আল্লাহর কসম এই দেশের ভিতরে চুরি হবে না, ডাকাতি হবে না, সন্ত্রাসী হবে না, খুন খারাপি হবে না, রাস্তার বাজেট মেরে কেউ খাইতে পারবে না, গরিব দুঃখীর গম টাকা পয়সা মেরে কেউ খাইতে পারবে না, গরিব দুঃখীর শীতের দিনের কম্বল বাজেট মেরে খাইতে পারবে না, ঠিক না ঠিক কথা বলেন?
এই দেশে আর সন্ত্রাসী হবে না, এই দেশের ডাকাতি হবে না, এই দেশের থেকে আর বিদেশ টাকা পয়সা অর্থ করি পাচার হবে না, বরং এই দেশের মুসলমান শান্তিতে ঘরের দরজা কোলে ঘুমাইতে পারবে। ঠিক না ঠিক কথা বলেন? কোনো দর্শনের ভয় থাকবে না, ইফতিজিংয়ের ভয় থাকবে না, চাঁদাবাজির ভয় থাকবে না, টেন্ডারবাজির ভয় থাকবে না, এমনকি আমার আপনার দেশের ভিতরে কোনোদিন দুর্নীতিও হবে না। চিল্লায়া বলেন কথা ঠিক না ঠিক? তাহলে ওলামায়ে কেরামের পক্ষে আমাদের যাওয়ার দরকার আছে নাকি নাই? কি ভাই কথা বলেন না কেন? মুসলমানের আওয়াজ দিয়ে আমাকে জবাব দিবেন। আসলে যত দলই এই দেশের ভিতরে আসছে, কোনো দলেই কি আমাদেরকে শান্তি দিছে? 50 টাকার পেঁয়াজ 250 টাকা হচ্ছে। এদের লাগাম টেনে ধরার মতন লোকের অভাব। বরং এই দেশে নিরপরাধী ওলামায়ে কেরাম যারা মাদ্রাসায় ছাত্রদেরকে কোরআন শিক্ষা দেয়, হাদিস শিক্ষা দেয়, মসজিদের মিম্বারের মধ্যে বসে বসে মানুষদেরকে কোরআনের পথে ডাকে, হাদিসের পথে ডাকে, নামাজের পথে ডাকে, মানুষদেরকে ন্যায়ের পথে আসার কথা বলে, সুদ খাইতে নিষেধ করে, ঘুষ খাইতে নিষেধ করে, জিনা ব্যভিচার করতে নিষেধ করে, ওই সমস্ত ওলামায়ে কেরামদেরকে আজকে টার্গেট করে করে লিস্ট তৈরি করে তারা আজকে জেলখানা ঢুকাইয়া জেলখানা বলে। ঠিক না ঠিক কথা বলেন? জেলখানা বানাইলো সুরেরদের জন্য, ডাকাইতের জন্য। এখন সুর ডাকাইতরা থাকে জেলের বাহিরে, আর নিরপরাধী ওলামায়ে কেরাম যারা জাতির সূর্য সন্তান, যারা যারা কোনোদিন চুরি করে না, দর্শন করে না, ইফতিজিং করে না, যারা কোনোদিন দেশের সম্পদ চুরি করে না, এদেরকে বিনা অপরাধে অপরাধী করে, বিনা দোষে দোষী করে আর জেলখানার 4 দেওয়ালের ভিতরে ঢুকাইয়া রাখে। ঠিক না ঠিক কথা বলেন? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, আমার আল্লাহ বলবে হে জান্নাতীরা, আজকে আমি আল্লাহ তোমাদের উপর রাজি হয়ে গেলাম, আর কোনোদিন তোমাদের উপর আমি অসন্তুষ্ট হব না। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। অপরে বন্ধনে আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইদা দাখালা আহলুল জান্নাতিল জান্নাহ ইয়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা তুরিদুনা শাইয়ান আযীদুকুম ফায়াকুলুনা আলাম তুবাইয়িদু জুহানা আলাম তুদখিলনাল জান্নাহ ওয়া তুনাজ্জিনা মিনান নার। আল্লাহর নবী বলেন, যখন জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে, তখন আমার আল্লাহ ডেকে বলবে হে জান্নাতীরা, তোমরা আমার কাছে আর কিছু চাও কিনা? যদি চাও আমি আল্লাহ তোমাদেরকে অতিরিক্ত হিসাবে দান করে দিব। তখন জান্নাতীরা জবাব দিবে, আয় রব, আলাম তুবাইয়িদু উজুহানা, আপনি কি আমাদের কালো কালো চেহারাগুলা সুন্দর করে দেন না? আল্লাহ তাআলা যখন এই কথা বলবে, জান্নাতীরা আরো বলবে, আলাম তুদখিলনাল জান্নাহ, আয় রব, আপনি কি আমাদেরকে জান্নাতে প্রবেশ করিয়ে দেন না? ওয়া তুনাজ্জিনা মিনান নার, আপনি কি আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দেন নাই? ও আমার ভাইয়ারা, যখন জান্নাতীরা এমন কথা বলবে, আল্লাহর নবী বলেন, ক্বালা ফায়ুকশাফুল হিজাবু ফামা উতু শাইয়া আহাব্বা ইলাইহিম মিনান নাজরি ইলা রাব্বিহিম। এই কথা জান্নাতীরা যখন বলবে, তখন আমার আল্লাহ নূরের পর্দাটা সরাইয়া দিবে। 70,000 নূরের পর্দা আল্লাহ সরাইয়া দিবে। সরাইয়া দিয়ে আমার আল্লাহ যখন জান্নাতীদের সামনে তিনার রূপ যখন প্রকাশ করবে, আল্লাহ যখন তাদের সামনে প্রকাশ হয়ে যাবে, যখন তাদের সাথে দেখা দিবে, সাক্ষাৎ করবে, আল্লাহর নবী বলেন, জান্নাতীরা জান্নাতে ঢোকার পরে যত নেয়ামত ভোগ করেছে, যত নেয়ামত তারা কি করেছে, ভোগ করেছে, তখন তাদের কাছে সমস্ত নেয়ামতগুলা তুচ্ছ মনে হবে আল্লাহর দিদারের সামনে। চিল্লায়া বলি আল্লাহু আকবার। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, জান্নাতে ঢোকার পরে কত নেয়ামত ভোগ করলো, কত নেয়ামত ভোগ করলো, কিন্তু যেই মাত্র আল্লাহ তাআলার দর্শন পেয়ে যাবে, যেই মাত্র আল্লাহ তাআলার সাক্ষাৎ পেয়ে যাবে, আল্লাহ তাআলার দিদার পাবে, তখন সমস্ত নেয়ামত তাদের কাছে তুচ্ছ মনে হবে। জান্নাতের কোনো নেয়ামতই তাদের কাছে নেয়ামত মনে হবে না। আল্লাহ তাআলার দিদার যখন পেয়ে যাবে, একটাবার বলেন তো, আল্লাহর দিদার আমরা পেতে চাই কি চাই না? তাহলে আল্লাহ বলেন, যদি আমার দিদার পেতে চাও কি করতে হবে জানো? লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। আল্লাহ বলেন, যারা ভালো কাজ করবে তাদের জন্য ভালোই রয়েছে। দুনিয়াতে যারা ভালো কর্ম করবে তারা জান্নাতে যাবে। ঠিক না ঠিক কথা বলেন? আল্লাহ বলেন, শুধু ভালো পাবে এমন নয়, ওয়া জিয়াদা, আমি আল্লাহ তাদেরকে আরো অতিরিক্ত দান করব। চিল্লায়া বলি সুবহানাল্লাহ।
হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, শুধু তাই নয়, তিরমিজির বর্ণনা আসছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাইনা আহলিল জান্নাতি ফি নাঈমিহিম ইদ সাতা'লাহুম নূরুন ফারাফা'উ রুউসাকুম ফাইদার রাব্বু জাল্লা জালালুহু قد أشرف عليكم من فوقهم فقال السلام عليكم يا أهل الجنة আল্লাহর নবী বলেন, কে আমার উম্মতরা শুনো, বেহেশতবাসীগণ যখন তাদের আনন্দ উপভোগে তারা লিপ্ত থাকবে, এমন সময় হঠাৎ করে তাদের উপর একটি আলো চমকাইতে থাকবে, একটা আলো প্রকাশিত হবে। যখন তারা আলো দেখবে তখন তারা মাথা তুলে তাকানোর পরেই তারা দেখতে পাইবে আমার আল্লাহ জান্নাতীদের উপর থেকে তাদের দিকে তাকায়া আছে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। জান্নাতীরা জান্নাতের ভিতরে আনন্দের ভিতরে লিপ্ত আছে, তাদের নিয়ামত ভোগ করার ভিতরে লিপ্ত আছে। এমনই সময় তারা দেখতে পাবে উপর দিক থেকে একটা আলো চমকাইতেছে, একটা নূর চমকাইতেছে। তখন তারা উপরের দিকে তাদের মাথাটা তুলবে, তোলার পরে তারা দেখবে ফাইদার রাব্বু জাল্লা জালালুহু ওয়া আশরাফা আলাইহিম মিন ফাওকিহিম। তাকানোর সাথে সাথে দেখবে আমার আল্লাহ উপরের দিক থেকে তাদের দিকে তাকায় আছে, উঁকি মেরে আছে। ও আমার ভাইয়ারা বন্ধুরা আমার, আল্লাহ তাআলার দিকে যখন জান্নাতীরা তাকাইবে তখন আমার আল্লাহ বলবে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। আমার আল্লাহ বলবে আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতীরা তোমাদের প্রতি আমি আল্লাহর পক্ষ থেকে সালাম। ও মুসলমান ভাইরা, ওই সময় কত আনন্দ হবে, কত আনন্দ হবে, ইমানদার কত আনন্দিত হবে যেদিন আমার আল্লাহ নিজেই জান্নাতীদের উপর দিক থেকে সালাম দিবে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল জান্নাহ, ও জান্নাতীরা তোমাদের প্রতি সালাম, তোমাদের প্রতি সালাম, তোমাদের প্রতি আমি আল্লাহর পক্ষ থেকে সালাম। যেই কথা আল্লাহ তাআলা সূরাত ইয়াসিনের মধ্যে বলেছেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম, আছে নাকি না? তোমাদের রবের পক্ষ থেকে সালাম। আল্লাহর নবী বলেন ফালা ইয়ালতাফিতুনা ইলা শাইইন মিম্মা হুম ফীহি মিনান নাঈম মা দামু ইয়ানজুরুনা ইলাইহি হাত্তা ইয়াহতাজিবা আনহুম ওয়া তাবকা ফীহিম বারাকাতুহু ওয়া নূরুহু। আল্লাহর নবী বলেন যতক্ষণ আল্লাহ তাআলা তাদের দিকে তাকায়া থাকবে ততক্ষণ জান্নাতীরা আমার আল্লাহর দিকে তাকায়া থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন যখন আল্লাহ তাআলা পর্দার আড়ালে চলে যাবে তখন জান্নাতীরা হুঁশ ফিরে আসবে, তখন তারা দেখবে শুধু বরকত আর নূর বাকি আছে, আর কিছুই বাকি নাই। ও আমার ভাইয়ারা বন্ধুরা আমার, তাহলে বলেন তো জান্নাতের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ নিয়ামতের নাম কি? কার দিদার? একটু আওয়াজ দিয়ে বলেন না, সবাই বলেন না, বলেন না কার দিদার? একটু মুসলমানের আওয়াজ দিয়ে বলেন না কার দিদার? হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, ইমানদারেরা জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার পরে তারা আল্লাহ তাআলার সাক্ষাৎ পাবে। তবে কিছু কিছু বান্দাবান্দি জান্নাতের ভিতরে প্রতিদিন আমার আল্লাহকে দুইবার দেখতে পাবে, সকালে একবার বিকালে একবার। চিল্লায়া বলে সুবহানাল্লাহ। আর অধিকাংশ বান্দাবান্দি প্রতি সপ্তাহের ভিতরে শুক্রবারে একদিন জুমার সময় আল্লাহর দিদার পাবে। আর কিছু বান্দাবান্দি প্রতিদিন দুইবার আল্লাহ তাআলার দিদার পাবে, একটা হলো সকাল আর একটা হলো বিকাল। আল্লাহ নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন যারা ফজরের নামাজের হেফাজত করবে আর যারা আসরের নামাজের হেফাজত করবে, আমার নবী বলেন এই দুই সময় জান্নাতীরা জান্নাতের ভিতরে আমার আল্লাহ দিদার পাবে, আমার আল্লাহর সাক্ষাৎ পাবে। আল্লাহ নবী স্পষ্ট ভাষায় বলেছেন ইন্না আফজালা আহলিল জান্নাতি মানজিলাতান মাই ইয়ানজুরু ইলা ওয়াজহিল্লাহি তাআলা কুল্লা ইয়াউমিন মাররাতাইন। আল্লাহ নবী বলেছেন জান্নাতের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ জান্নাতি যারা, জান্নাতীদের মধ্য থেকে সবচাইতে উন্নত মানের জান্নাতি যারা, ওই মানুষগুলো আমার আল্লাহর চেহারার দিকে প্রতিদিন দুইবার তাকাইবে। চিল্লায়া বলে সুবহানাল্লাহ। একবার সকালবেলা আর একবার বিকাল বেলায়। তাই রাসূল বলেছেন তোমরা যারা সম্ভব ফজরের নামাজটা যথাসময়ে পড়বা, আসরের নামাজটা যথাসময়ে পড়বা, তাহলে এই দুই সময় জান্নাতের ভিতরে তোমরা তোমাদের রব আল্লাহকে দেখতে পাবে। বলি সুবহানাল্লাহ। এই দুইটা নামাজই মুসলমান বেশি নষ্ট করে থাকে, ঠিক না বে? ঠিক কথা বলেন। বহু মুসলমান আছে ফজরের নামাজ পড়তে পারে না, ফজরের নামাজ পড়তে পারে না। বহু মুসলমান আছে আসরের নামাজ পড়তে পারে না, ঠিক না বে? ঠিক ভাইয়ারা আমার, হে আমার ভাইয়ারা বন্ধুরা আমার, তাহলে বলেন তো আমাদেরকে এই দুই নামাজের হেফাজত করার দরকার আছে নাকি না?
তো মুসলমানের আওয়াজ দিয়ে বলেন না আছে নাকি নাই? সবাই বলেন আছে নাকি নাই? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আমি আল্লাহ তাআলার দিদারের আলোচনা এখানে শেষ করলাম। এবার আসেন জান্নাতে যাওয়ার পরে আমরা কি কি নিয়ামত পাবো। এই জান্নাতে যদি আমরা যেতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে কত নিয়ামত দিবে। তার ভিতরে আরেকটা নিয়ামত হলো আল্লাহ তাআলা এমন এমন স্ত্রী আমাদেরকে দান করবে, যদি তাদের হাতের নখের কোনা দুনিয়াতে প্রকাশ পেয়ে যায়, আল্লাহর রাসূল বলেন তামাম দুনিয়ার সূর্যের আলো মলিন হয়ে যাবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। শেষ করে দিব তো ভাইয়ারা আমার, সময় নাকি শেষ। তবে একটা কথা বলে একটা হাদিসের অনুবাদ করে আমি শেষ করে দিচ্ছি। হে আমার ভাইয়ারা, বন্ধুরা আমার, আল্লাহর নবী স্পষ্ট ভাষায় জানিয়ে দিচ্ছেন, জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ তাআলা জান্নাতি পুরুষদেরকে এমন নারী দিবে, ওই জান্নাতি নারীদের ওড়নার দাম তামাম পৃথিবী বিক্রি করলে হবে না। আল্লাহর নবী বলেন, ওয়ালাউ আন্না ইমরাতাম মিন আহলিল জান্নাতি তালাআত ইলাল আরদি লা আদাওয়াত মা বাইনাহুমা ওয়ালা মালাতুহু রিহা। আল্লাহর নবী বলেন, জান্নাতের নারীরা যদি এই পৃথিবীর বুকে যদি একবার একটু উকি মেরে তাকাইতো, আল্লাহর নবী বলেন এই দুনিয়াতে যত ফাঁকা জায়গা আছে সমস্ত ফাঁকা জায়গাটা তার চেহারার সৌন্দর্যের দ্বারা আলোকিত হয়ে যাইত। আল্লাহর নবী বলেন শুধু তাই নয়, ওয়ালা মালাতুহু রিহা, ওই নারীর শরীর থেকে যে সুগন্ধি বের হয়, ওই সুগন্ধের দ্বারা পুরো পৃথিবীটা সুগন্ধময় হয়ে যাইত। সুবহানাল্লাহ। আল্লাহর নবী তারপরে বলেন, ওয়ালা নাসিফু আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বলেন ওই জান্নাতি নারীরা যে ওড়না পরিধান করবে, ওই ওড়নার দাম কত জানো? রাসূল বলেন তামাম দুনিয়া বিক্রি করলো, জান্নাতি স্ত্রীদের ওড়নার দাম হবে না। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। অপরে বন্ধনের সাল্লাল্লাহু নবী বলেন, লাউ আন্নামা ইউকিল্লু যুফরুম মিম্মা ফিল জান্নাতি বাদাআ। রাসূল বলেন জান্নাতের ভিতরে যত নিয়ামত আছে, জান্নাতের ভিতরে যত কিছু রয়েছে, ওই নিয়ামতগুলোর মধ্য থেকে যদি একটা নখের কিনারা যদি দুনিয়ার বুকে প্রকাশ পেয়ে যাইতো, রাসূল বলেন লা তাযাকরাফাত লাহু মা বাইনা খাওয়াফিকিস সামাওয়াতি ওয়াল আরদ। তাহলে আসমান জমিনের মধ্যখানে যে ফাঁকা জায়গা রয়েছে, ওই ফাঁকা জায়গাটা তার আলোর দ্বারা আলোকিত হয়ে যাইতো। বলে সুবহানাল্লাহ। নবী তারপরে বলেন, ওয়ালাউ আন্না রাজুলাম মিন নাখালিল জান্নাতি তালা ফাবাদাগা সাবিরুহু লা তামাসা দাওয়াশ শামসি কামা তাতমিসুশ শামসু দাওয়ান নুজুম। রাসূল বলেন জান্নাতে যত পুরুষ রয়েছে, জান্নাতে যত পুরুষ যাবে, ওই জান্নাতি পুরুষদের যদি হাতের বালার একটা অংশ যদি প্রকাশ পেয়ে যাইতো, আল্লাহর নবী বলেন তামাম দুনিয়াতে সূর্যের আলোটা মলিন হয়ে যাইতো। অর্থাৎ সূর্যের আলো জান্নাতি মানুষদের আলোর নিকটে কি হবে ভাইয়ারা আমার? দুর্বল হয়ে যাবে। তাহলে একটাবার ভাবেন জান্নাতি পুরুষরা কত সুন্দর হবে, জান্নাতি নারীরা কত সুন্দর হবে। আল্লাহর নবী অপর হাদিসের মধ্যে বলেন, লাউ আন্না ইমরাতাম মিন নিসাই গালিল জান্নাতি আশরাফাত লামালাতিল আরদুরি হা মিসকিন। আল্লাহর নবী বলেন যদি জান্নাতি কোন নারী দুনিয়ার বুকে একবার বের হয়ে যাইতো, যদি দুনিয়ার বুকে আসতো, আল্লাহর নবী বলেন তাহলে তামাম দুনিয়াটা তার আলোর দ্বারা আলোকিত হয়ে যাইতো, তার শরীরের সুঘ্রাণের দ্বারা পুরা পৃথিবীটা সুগন্ধময় হয়ে যাইতো। আল্লাহ রাসূল বলেন তখন ওয়ালা আযহাবাদ দাওয়াশ শামসি ওয়াল কমার, তখন আর আসমানের চাঁদের আলোর প্রয়োজন হইতো না, জমিনের ভিতরে সূর্যের আলোর প্রয়োজন হইতো না। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। এমন সুন্দরী আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে রেখেছেন, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন, হে জগতের মানুষের শুনে রাখো, লাম ইয়াতমিসুহুন্না ইনসুন ক্বাবলাকুম ওয়ালা জাম। আল্লাহ বলেন হে ঈমানদার পুরুষেরা, হে যুবক ভাইয়েরা, যদি তোমরা আল্লাহকে খুশি করে জান্নাতি হয়ে কবরে যেতে পারো, আল্লাহ বলেন তোমাদের জন্য আমি জান্নাতে এমন এমন নারীর ব্যবস্থা করে রেখেছি, যেই নারীদেরকে ইতিপূর্বে কোনো মানুষ স্পর্শ করে না, কোনো জিন জাতি কোনোদিন স্পর্শ করে না, একবারে ইনটেক, একবারে পিওর নারী আমি আল্লাহ তোমাদের জন্য জান্নাতে বধূ বানায়া রেখেছি। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে সর্বনিম্ন একজন পুরুষ বউ পাবে ৭২ জন। কয়জন ভাইয়ার আমার বলেন? ৭২ জন।
কথা শেষ। কিন্তু দুনিয়াতে একজন পুরুষ সবচাইতে বেশি রাখলে 4 জন স্ত্রীকে একসাথে রাখতে পারে। ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাতনা ওয়া সুলাসা ওয়া রুবা। আল্লাহ বলেন তোমরা তোমাদের পছন্দ মতন 2 বিয়ে করো, 3 বিয়ে করো, 4 বিয়ে করো, এর বেশি করতে পারবে না। কেউ যদি 4 বিয়ে করার পরে যদি একজন স্ত্রী মারা যায় তাহলে আরেকজন করতে পারবে, অথবা একজন স্ত্রী মারা যায় তাহলে আরেকটা করতে পারবে, কিন্তু একসাথে 7 স্ত্রী রাখা যাবে না। আমার এক ভাই চাপাই নবাবগঞ্জের, তিনার মা নাকি মান্নত করেছে যে তিনি কি করবে, 7 বিয়ে করবে, তিনার ছেলেকে 7 বিয়ে করাবে। হে আমার ভাইয়ারা, গুনার কাজে মান্নত হয় না, আর গুনার কাজে মান্নত করলে সেই মান্নত পুরা করা ওয়াজিব নয়। স্পষ্ট বক্তব্য আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন একজন পুরুষ সর্বোচ্চ বউ রাখতে পারবে একসাথে কয়জন, একটু আওয়াজ দিয়ে বলেন। 4 জন। যদি 4-এর অধিক কোনো বউ থাকে, 5 জন থাকে, 6 জন থাকে, 7 জন থাকে, ওই 7 জন তার বউ হিসাবে গণ্য হবে না, তাদের সাথে জিনার গুনাহ হবে। স্পষ্ট শরীয়তের বিধান, যদি কেউ 4-এর অধিক বউ রাখে তাহলে তাকে শরীয়তের বিধান হলো রজম করে তাকে হত্যা করে ফেলতে হবে, সঙ্গে সার করে তাকে হত্যা করে ফেলতে হবে। তাই উলামায়ে কেরামের কর্তব্য, উলামায়ে কেরামের দায়িত্ব, ওই চাপাই নবাবগঞ্জের আলেমদের দায়িত্ব, ওই ভাইকে, রবিজুল ভাইকে বুঝায়া 4 জন স্ত্রী রেখে বাকি 3 জন স্ত্রীকে তালাক দেওয়ার ব্যবস্থা করা। ঠিক না ঠিক কথা বলেন? এটা আল্লাহর বিধান, এটাই রাসূলের বিধান, এটাই সুন্নাহ, এটাই শরীয়ত, এটাই হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার প্রতি অর্পিত আইন যে একজন পুরুষ সর্বোচ্চ বউ রাখতে পারবে কয়জনটা, আওয়াজ দিয়ে বলেন। 4 জন। আল্লাহ বলেছেন যদি 4 জন করতে গেলে যদি তোমাদের ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু ফাওয়াহিদা, যদি তুমি একের অধিক বিয়ে করতে গেলে যদি দেখো যে ইনসাফ প্রতিষ্ঠিত করতে পারবে না, তাদের হক আদায় করতে পারবে না, তাহলে একজনই যথেষ্ট। কথা ঠিক না ঠিক ভাইরা আমার? আল্লাহ আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন।